এই জমিনের মধ্যে প্রতিদিন 4 লক্ষ মসজিদের মিনার থেকে ফজরের সময় আযান উচ্চারিত হয়, প্রতিদিন জোহরের সময় 4 লক্ষ মসজিদের মিনার থেকে আযান উচ্চারিত হয়, আসরের সময় আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়, মাগরিবের সময় আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়। এই দেশের মানুষ এশার নামাজের আযান শুনে রাতের অন্ধকারে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে যায়। দ্বীনের সাথে বাংলাদেশি মানুষের একটা রিলেশন, একটা সম্পর্ক। এই দেশের মানুষকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার জন্য, ঈমান থেকে, মসজিদ থেকে, উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য এমন কোনো ষড়যন্ত্র নাই যেটা করা হয় নাই। প্রতি বছর, প্রতি মাস, প্রতি সপ্তাহ, প্রতি দিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র চলতেই থাকে। কিভাবে মুসলমানের ইসলামকে কেড়ে নেওয়া যায়, মুমিনদের ঈমানকে কেড়ে নেওয়া যায়, কিভাবে মসজিদগুলোকে বন্ধ করে দেওয়া যায়, মাদ্রাসাগুলোর দ্বীনি শিক্ষা কার্যক্রমকে বন্ধ করে দেওয়া যায়, কিভাবে এই জমিনের মধ্যে প্রতিদিন 4 লক্ষ মসজিদের মিনার থেকে ফজরের সময় আযান উচ্চারিত হয়, প্রতিদিন জোহরের সময় 4 লক্ষ মসজিদের মিনার থেকে আযান উচ্চারিত হয়, আসরের সময় আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়, মাগরিবের সময় আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়। এই দেশের মানুষ এশার নামাজের আযান শুনে রাতের অন্ধকারে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে যায়, এশার নামাজ আদায় করার পরে তারপরে ঘুমাতে যায়। এই যে 4 লক্ষ মসজিদ, 4 লক্ষ মসজিদের সাথে কোটি কোটি মুসলমানের সম্পর্ক, এই সম্পর্ক কেটে দেওয়ার জন্য প্রতিনিয়ত ষড়যন্ত্র চলছে, কিন্তু কোনো ষড়যন্ত্র কাজ হচ্ছে না, কোনো ষড়যন্ত্র লাভ হচ্ছে না। যতই ইসলামকে মিটানোর চেষ্টা করা হচ্ছে, ততই ইসলাম উপরের দিকে যাচ্ছে, ঠিক কিনা? ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, আগামী বাংলাদেশ, ইসলামী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামী শাসনের বাংলাদেশ। বলতেছিলাম এই যে বাংলাদেশের মানুষের সাথে দ্বীনের একটা গভীর সম্পর্ক। এই দেশের মাটির ভিতরে ইসলাম প্রথিত, এই দেশের জমিনের পরতে পরতে কালিমা প্রথিত। এই দেশ থেকে সব কিছুকে বিতাড়িত করা যাবে, এই দেশের থেকে সব কিছুকে উপড়ে ফেলা যাবে, কিন্তু এই দেশ থেকে ইসলাম এবং ঈমানকে, কালিমা এবং কোরআনকে কখনো মুছে দেওয়া যাবে। বাংলাদেশের 1,47,000 বর্গ কিলোমিটার, 56,000 বর্গ মাইলের এই ভূখণ্ডটা, এই পুরোটা ভূখণ্ড একটা কালিমার ভূখণ্ড, ঠিক কিনা? ঈমান এবং ইসলামের ভূখণ্ড। এই ভূখণ্ড থেকে কেউ যদি ইসলামকে মুছে দিতে চায়, যারা মুছে দিতে আসবে তারা মুছে যাবে, ইসলাম কোনোদিন এখান থেকে মুছবে না, ঠিক কিনা? বলতেছিলাম এই যে এই ভূখণ্ডের সাথে ইসলামের একটা গভীর সম্পর্ক, ইসলামের শিকড় এই ভূখণ্ডের অনেক গভীরে পথিত। যারা এই শিকড়টাকে এই জমিনের গভীরে গেড়ে গেছেন, যারা রোপণ করে গেছেন, সেই পরিবারের অন্যতম একটা পরিবার হলো উজানি হযরতদের পরিবার, ঠিক কিনা? সেই উজানি হযরতের একজন মহান ব্যক্তি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। আপনারা ইনশাআল্লাহ সবাই যারা, যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে, আমরা কেউ এই সুবর্ণ সুযোগটাকে, উনি তো আর প্রতিদিন এই এলাকায় এসে বসে থাকবেন না, বসে থাকবেন, প্রতিদিন আসবেন না। বুজুর্গানে দ্বীনের একটা কবিতা আছে ফার্সিতে, উর্দুতে, এক জামানা সহবতে বা আউলিয়া বেহতর আসাদ সালাতা আসবেরিয়া। অবশ্যই এটা ঠিক, কারণ আল্লাহ ওয়ালাদের নজর এমন, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। আল্লাহর বুজুর্গ বান্দারা এমন, তাদের মজলিসে কেউ যদি না বুঝেও বসে, কেউ যদি তাদের কথা শোনার উদ্দেশ্যে আসে নাই, শুধু এই মজলিসে অন্য কোনো উদ্দেশ্যে এসেছিল, এরপরেও বসে গেছেন। আল্লাহ ওয়ালাদের মজলিসের বরকত এত বেশি হয়, আল্লাহ ওয়ালাদের মজলিসের বরকত এত এত ব্যাপক হয়। ওই মজলিসে যদি ওই মজলিসের লোক না অন্য উদ্দেশ্যে এসেছিল, তারপরেও আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি যখন বর্ষিত হওয়া শুরু হয়, তখন ওই মজলিসের মধ্যে যারা আসে সবাই উল্লেখযোগ্য অংশের ভাগ পেয়ে যায়। আল্লাহ তাআলা খুশি হয়ে পুরো মজলিসকে ক্ষমা করে দেন, পুরো মজলিসের নাজাতের ওসিলা করে দেন। এই কারণে এই মজলিসকে আমরা অবমূল্যায়ন না করি, হেলায় খেলায় আজকে সময়টা নষ্ট না করি, যাদের কানে আওয়াজ পৌঁছতেছে আমরা সবাই চলে আসি। আমি আপনাদের এই প্রোগ্রামে যখন দাওয়াত পেয়েছি, তো আমাকে বলা হয়েছে যে আপনাদের এই মতলব দক্ষিণে দিঘলদি এলাকায় হিলফুল ফুজুল নামে একটা সংগঠন। তো আস্তে আস্তে ভাবতেছিলাম হিলফুল ফুজুল আপনাদের অনেকের মুখে মুখে আছে, কিন্তু হিলফুল ফুজুলটা কি জিনিস, এই বিষয়ে একটু ভূমিকা স্বরূপ আলোচনা করব। হিলফুল ফুজুল
আপনাদের এলাকায় যে হেল্পফুল ফুজুর, এটা হলো যুবকদের একটা সংঘ, একটা সেবা সংস্থা, একটা সেবা সংঘ, সেবার একটা জোট। অর্থাৎ কিছু যুবক একত্রিত হয়েছে এই এলাকার সেবা করার জন্য। কিসের সেবা? দ্বীনি সেবার জন্য, রাস্তাঘাটের সেবার জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, শীতকালে যাদের শীতের পোশাক নেই তাদের শীতের পোশাক দেওয়ার জন্য। সেবার বিভিন্ন ধরন আছে, দ্বীনিও কিছু কাজ তারা করে থাকে। এই যুবকরা একত্রিত হয়ে তাদের এই সংঘটার নাম দিয়েছে হেল্পফুল ফুজুল। কিন্তু এই হেল্পফুল ফুজুলের এর অনেক আগে, ১৫০০ বছর আগের একটা ইতিহাস। হেল্পফুল ফুজুল এই নামটা ১৫০০ বছর আগের একটা কি আছে? ইতিহাস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে আছেন, এখনো নবী হন নাই, এখনো নবুয়ত পান নাই। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ রাসূলের বয়স 15, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 20 বছর। 20 বছর যখন আল্লাহ রাসূলের বয়স, ওই সময় মক্কার কিছু লোকেরা একত্রিত হয়ে এমন একটা যুব সংঘ তৈরি করে। সেই যুব সংঘ তৈরি হওয়ার পিছনের প্রেক্ষাপট হলো মদিনার মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ, মক্কার মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়। সেই যুদ্ধটাকে বলা হয় হারবুল ফিজার, অপরাধের যুদ্ধ, অন্যায়ের যুদ্ধ। অর্থাৎ নিষিদ্ধ মাসে 4 মাসে আরবের মধ্যে ইসলামের শুরু জমানায় 4টা মাসে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহকে হারাম করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে এই 4 মাসে যুদ্ধ করা হারাম ছিল। মক্কার মুশরিকরাও এই 4 মাসকে সম্মান জানাতো। 4টা নিষিদ্ধ মাস ছিল। কিন্তু একবার মক্কাবাসী একটা যুদ্ধে জড়ায়া যায়। ওই যুদ্ধ এত ভয়ঙ্কর হয়, ওই যুদ্ধে তারা ওই 4 মাসের সম্মান রক্ষা করে নাই। ওই নিষিদ্ধ মাসের মধ্যেও তারা যুদ্ধের মধ্যে লিপ্ত থেকেছে। এই যুদ্ধ শেষ হওয়ার পরে পুরো মক্কার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে যায়। দেশের নিরাপত্তা যে সিস্টেম ছিল সেটা ভেঙে যায়। এই দেশের মধ্যে সবাই অনিরাপদ হয়ে যায়। চলতে চলতে একটা সময় ঘটনা হয় এমন, ইয়ামান থেকে একজন মানুষ ব্যবসা করার জন্য মক্কায় আসে। ইয়ামানের জুবায়েদ নামক একটা এলাকা, একটা শহর জুবায়েদ। ওই জুবায়েদ এলাকা থেকে একজন ব্যক্তি, একজন আগন্তুক, একজন মুসাফির ব্যবসা করার জন্য মক্কায় আসে। মক্কায় আসার পরে মক্কার একজন নেতার কাছে, অথবা বলেন একজন পাতি নেতার কাছে, যার নাম হলো আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইলের কাছে কিছু পণ্য বিক্রি করে। উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বুঝাই, সুদূর রংপুর থেকে একটা লোক ব্যবসা করার জন্য মুন্সিরহাট বাজারে আসলো। মুন্সিরহাট বাজারে আসার সময় কিছু শীতের পণ্য নিয়ে আসছে, কিছু কম্বল নিয়ে আসছে, এখানে এসে সে বিক্রি করতেছে। একজন নেতা, তার কাছে সে কিছু কম্বল বিক্রি করলো। স্বাভাবিক নিয়ম হলো কম্বল বিক্রি করা হয়েছে, কম্বলের মূল্য দিয়ে দিবে। কিন্তু অনেক সময় এমনও কিছু নেতা পাওয়া যায় যেই নেতা তার এলাকার প্রভাবের গরমের কারণে পণ্য নেয়, কিন্তু টাকা দেওয়ার প্রয়োজন বোধ করে না। আছে না? না, টাকা দিতে হবে কেন? আমরা নিছি, কিছু তো এমনিই পাই। কি কন? কিছু জিনিস তো এভাবেই পাই। আস ইবনে ওয়াইলের কাছে ইয়ামানের ওই মুসাফির ব্যবসায়ী কিছু পণ্য বিক্রি করে। পণ্য বিক্রি করার পরে যখন টাকা চায়, বলে পরে দেব। 1 দিন পার হয়, 2 দিন পার হয়, সপ্তাহ পার হয়। ওই মুসাফিরের এলাকায় চলে যাওয়ার সময় হয়ে যায়। কিন্তু ওই যে নেতা আস ইবনে ওয়াইল, মক্কার মুশরিকদের দলের একজন নেতা, সে বলে, না, আমি তোমার পাওনা দেব না, তোমার টাকা দেব না, পারলে নিস। এরকম কোথাও এই জমানায় আছে না? নাই। আপনাদের এলাকায় নাই, আমার আশা অন্য এলাকায় আছে, এখানে নেই। আস ইবনে ওয়াইল বলে, পারলে নিও, আমি তোমাকে দেব না, পারলে তুমি নিও। এখন ওই বেচারা মুসাফির ইয়ামান থেকে এসেছে, সুদূর রংপুর থেকে এসেছে। এই এলাকায় তো তার প্রভাবশালী কেউ নাই, চেয়ারম্যানও তার কিছু না, মেম্বারও কিছু না, এমপি সাহেবও কিছু না, তাকে কেউ চিনে না। বেচারা বিপদে পড়ে যায়, বিভিন্ন জায়গায় বিচার নিয়ে যায়, কিন্তু কেউ বিচার করে না, কারণ ওই লোক তো নেতা, ওই লোক তো এলাকার প্রভাবশালী ব্যক্তি, তার বিরুদ্ধে কেউ মুখ খোলে না। এবার ওই জুবাইদি, ইয়ামানের ওই মুসাফির অসহায় হয়ে মসজিদে হারামের পাশে জাবালে আবু কুবাইস নামক একটা পাহাড় আছে,
ওই পাহাড়ের চূড়ায় উঠে যায়। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে জোরে চিৎকার দিয়ে একটা আওয়াজ দেয়, ইয়া মাশারা কুরাইশ, ও কুরাইশের লোকেরা, ইন্না ফুলানান ক্বাদ আখাযা মিন্নি সিলআতি ফালাম ইউআদ্দি হাক্কি। ও কুরাইশের লোকেরা শোনো, তোমাদের অমুক নেতা আমার থেকে আমার পণ্যগুলো নিয়ে নিয়েছে, কিন্তু আমার হক, আমার পাওনা সে আদায় করতেছে না। তোমরা আমার উপরে রহম করো, দয়া করো। এই কথা শোনার পরে কুরাইশের কিছু যুবক, যাদের যেই যুবকরা এখনো দুর্নীতির রোগে আক্রান্ত হয় নাই, যেই যুবকরা এখনো দেশের সম্পদ মারে নাই, যেই যুবকরা এখনো বেগম পাড়ায় তাদের ঘর বানায় নাই, এরকম যুবক ইনসাফদার আছে না নাই? এরকম কিছু কুরাইশের যুবক, তারা তার আওয়াজের দিকে লক্ষ্য করে সে ওই যুবকদেরকে লক্ষ্য করে বলে, ও কুরাইশের যুবকরা, তোমাদের এলাকার একজন নেতা আমার পণ্য নিয়ে গিয়েছে, কিন্তু আমার হকটা দিচ্ছে না। এবার ওই যুবকরা আর বিলম্ব না করে আব্দুল্লাহ ইবনে জুদআন নামক একজন ব্যক্তি, সেও একজন নেতা, কিন্তু ভালো মানুষ, নেতার একজন ভালো মানুষ, তার ঘরের মধ্যে তাকে পাহাড় থেকে নামিয়ে নিয়ে ওখানে একত্রিত হয়ে যায়। একত্রিত হয়ে ওই তিনজন যুবক মূল নেতৃত্বটা প্রদান করে। তিনজন যুবকের মধ্যে একজনের নাম হলো ফজল ইবনে হারিস, আরেকজনের নাম হলো ফজল ইবনে ওয়াদা, আরেকজনের নাম হলো ফজল ইবনে ফুজালা। তিনজনের নামের মধ্যে ফজল শব্দটা আছে। কি আছে? ফজল ইবনে হারিস, ফজল ইবনে ওয়াদা, ফজল ইবনে ফুজালা। ফজল নামে তিনজন বাবার নাম ভিন্ন ভিন্ন, কিন্তু তিন যুবকের নামের মধ্যে ফজল আছে। এই তিনজন যুবক ওখানে বসে, সাথে আরো কিছু ভালো মনের নেতাদেরকে নিয়ে বসে। তারা বসে সিদ্ধান্ত নেয়, মক্কার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে গেছে, কোন মুসাফির মক্কায় এসে আর নিরাপত্তা পায় না, কোন ব্যবসায়ী মক্কায় এসে অবাধে ব্যবসা করতে পারে না। কিন্তু মক্কা তো এমন একটা নগরী, যেই নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রথম দিন থেকে নিরাপদ নগরী হিসেবে ঘোষণা দিয়েছে। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জায়গাটাকে পৃথিবীতে সর্বপ্রথম তৈরি করেছেন। সর্বপ্রথম ওই জায়গায় আল্লাহ ঘর নির্মাণ করেছেন। ওই জায়গায় ঘর নির্মাণ করে আল্লাহ ঘোষণা দিয়েছেন, এটাই হলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা, পৃথিবীর সবচেয়ে বরকতওয়ালা জায়গা, পৃথিবীর হেদায়েতের মারকাজ। এই জায়গায় যে আসবে সে নিরাপদ হয়ে যাবে, বরকতের মালিক হয়ে যাবে, হেদায়েতের অধিকারী হয়ে যাবে। মক্কায় কি আছে ভাই? হেদায়েত আছে। যে ওখানে যায় হেদায়েত নিয়ে ফিরে আসে, যে ওখানে যায় বরকত নিয়ে ফিরে আসে। হজ উমরার মধ্যে বরকত রেখে দিয়েছেন কে? আল্লাহ বরকত রেখে দিয়েছেন। কারণ আল্লাহ বলছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা একের উপর এক করতে থাকো। যাদের সামর্থ্য আছে তারা উমরায় যাও, একের পর এক, নিজে যাও, ফ্যামিলিকে নিয়ে যাও, স্ত্রীকে নিয়ে যাও। থাইল্যান্ডে যেও না, মক্কায় যাও। কোথায় যাও? অনেকে থাইল্যান্ড যায়, মালয়েশিয়া যায়, দুবাই যায়, বিভিন্ন দেশে ঘুরতে যায়। নাউজুবিল্লাহ তাআলা এমনও আছে পৃথিবীর অনেক দেশ ঘোরা হয়ে গেছে, কিন্তু মক্কায় যাওয়া হয় না। কপাল পোড়া। কারণ পৃথিবীর কোনো দেশে গেলে হেদায়েতের ওয়াদা নাই, বরকতের ওয়াদা নাই। একমাত্র বরকত এবং হেদায়েতের ওয়াদা আছে বাইতুল্লাহর জিয়ারত। বাইতুল্লাহ এমন একটা ঘর আল্লাহ তাআলা বানিয়েছেন, ওই ঘরের চতুর্পাশে ঘুরলেও নাকি, ওই ঘরের দিকে তাকাইলেও নাকি, ওই ঘরের পাশে বসে থাকলেও নাকি, ওই ঘরের কথা কল্পনা করলেও নাকি। ঠিক কিনা? এখন আব্দুল্লাহ ইবনে জুদআনের ঘরে তিনজন যুবক এলাকার অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে বসে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহটাকে নিরাপদ জায়গা বানিয়েছেন সৃষ্টির শুরু থেকে, কিন্তু বাইতুল্লাহর আশেপাশে এখন আর নিরাপত্তা নাই। নিরাপত্তা সিস্টেম ভেঙে গেছে। কোনো মুসাফির এসে নিরাপত্তা পায় না, কোনো অসহায় মানুষ নিরাপত্তা পায় না। আমরা একটা সংঘ তৈরি করতে চাই, আমরা একটা সংগঠন তৈরি করতে চাই, যেই সংগঠনের দায়িত্ব হবে ইয়াকিফুনা
বিজামবি কুল্লি মাজলুমিন ফায়াখুযুনা হাক্কাহু মিনাজ জালিমিন। তারা বলে একটা সংগঠন এমন তৈরি হবে যে সংগঠনের মধ্যে যুবকরা থাকবে। এই যুবকদের এক নাম্বার কাজ হবে পুরো মক্কার মধ্যে কোথাও যদি কোনো মানুষ মাজলুম হয়, জুলুমের শিকার হয়, সঙ্গে সঙ্গে সেই মাজলুমের পাশে চলে যাবে, মাজলুমের পাশে দাঁড়িয়ে জালেম থেকে তার হক আদায় করবে। জালেম যত শক্তিশালী হোক জালেমের হাত ভেঙে দিবে, মাজলুম যত দুর্বল হোক মাজলুমের পাশে দাঁড়াবে। মাজলুমের পাশে দাঁড়ানোর জন্য একটা সংগঠন তৈরি করে, সেই সংগঠনটার নাম দেওয়া হয় হিলফুল ফুজুল। আল্লাহু আকবার। তাহলে হিলফুল ফুজুল সংগঠনের ১৫০০ বছর আগের ইতিহাস। কি জন্য তৈরি হয়েছিল এটা? মাজলুমের পাশে দাঁড়ানোর জন্য, জালেমের হাতকে ঠেকানোর জন্য। আজকে আমার এই এলাকার কলিজার টুকরা যুবক ভাইদেরকে হিলফুল ফুজুল নামের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে আপনাদেরকে সবক দিয়ে যেতে চাই। অনেক ধরনের সেবামূলক কাজ হবে, সব সেবামূলক কাজ করব, কারণ সেবাও আমাদের ইসলামের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, ঠিক কিনা? সেবা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। বরং কেমন গুরুত্বপূর্ণ সাবজেক্ট? বুখারী শরীফের ৩ নম্বর হাদিস, একদম প্রথম অধ্যায় ৩য় হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আল্লাহ রাসূল যখন নবুয়তের দায়িত্ব পেলেন, জিবরাইলের সাথে যখন সর্বপ্রথম সাক্ষাৎ হলো, নবুয়তের দায়িত্বের ভারে হুজুর জরাক্রান্ত হয়ে গেলেন, সারা শরীর থরথর থরথর করে কাঁপতেছে। হুজুরের আশঙ্কা হচ্ছিল আর বেঁচে থাকতে পারবেন না। ঘরে গিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল দাও, কম্বল মুড়িয়ে দাও। অনেকগুলো কম্বল দেওয়া হলো, কম্বল আবৃত হয়ে হুজুর শুয়ে রইলেন। খাদিজার কাছে আশঙ্কা ব্যক্ত করতেছেন, খাদিজা আমার আশঙ্কা হয় কি হয়ে গেল, আমার এই অসুস্থতায় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো কিনা, আমার উপরে একটা গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে, এই দায়িত্ব আমি আঞ্জাম দিতে পারবো কিনা, নাকি আমি লাঞ্ছিত হয়ে যাই, অপদস্থ হয়ে যাই। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে তখন সান্ত্বনা দিয়েছিলেন, সান্ত্বনা দিয়ে বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা। হে নবী, আমি আল্লাহর কসম করে, নবী বলেন নাই হে মুহাম্মদ, আমি আল্লাহর কসম করে বললাম, আল্লাহ তাআলা কখনো আপনাকে লাঞ্ছিত এবং অপদস্থ করবেন না। কেন করবেন না? 5টা বিষয় বলেছেন। কয়টা বিষয়? ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকরিদ দাইফ وتقري الضيف وتحمل الكلام وتعين على نوائب الحق وتكسب المعدوم। ও নবী, আপনি 5টা কাজ করেন। 1 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, এটা আপনার 1 নাম্বার কাজ। 2 নাম্বার, আপনি মেহমানদারি করেন। 2 নাম্বার, আপনি মেহমানদারি করেন। 3 নাম্বার হলো অসহায় মানুষ যারা যারা কামাই করতে সক্ষম না, আপনি তাদের বোঝা বহন করেন, তাদের জন্য কামাই করে করে তাদের খাবারের ব্যবস্থা করেন। এরপরে যে সকল মানুষ, যে সকল নারীদের স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যে সকল অসহায় সন্তানদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এতিম হয়ে যায়, আপনি তাদের দায়িত্ব গ্রহণ করেন। 4 নাম্বার। 5 নাম্বারে, যখনই কোনো জায়গায় কোনো বিপদ হয়ে যায়, কোনো বিপর্যস্ত পরিবেশ তৈরি হয়, কোথাও যদি আগুন লেগে ঘর বাড়ি পড়ে যায়, কোথাও যদি বন্যার পানিতে কোনো এলাকা ডুবে যায়, প্রাকৃতিক দুর্যোগের যত বিপদ আপদ ঘটে, ওই দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে সবার আগে আগে আপনি দাঁড়িয়ে যান। এই 5টা গুণ আপনার মধ্যে আছে। আর আমি বলে দিলাম, এই 5টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, ওই মানুষটা যেমনই হোক আল্লাহ তাকে কোনোদিন লাঞ্ছিত করবেন না। মুহাদ্দিসিনে কেরাম বুখারী শরীফের এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন যে আল্লাহর রাসূল 6 মাস পর্যন্ত লাগাতার গারে হেরায় ইতিকাফ করতেন, ধ্যান করতেন, রোজা রাখতেন, জিকির আজকার করতেন, সাধনা করতেন। আম্মা জান খাদিজা আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিতে গিয়ে ধ্যানের কথা বলেন নাই, ইতিকাফের কথা বলেন নাই, নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই। বলছেন, হে নবী, আপনি অসহায়ের পাশে দাঁড়ান, বিপদগ্রস্তের পাশে দাঁড়ান, এতিমের দায়িত্ব পালন করেন, বিধবাদের দায়িত্ব পালন করেন, অসুস্থ মানুষের পাশে দাঁড়ান। হে নবী, আপনি আত্মীয়তার হক আদায় করেন, আপনি মেহমানদের হক আদায় করেন। এই কথাগুলো বলেছে। বুঝা গেল কোন মানুষ যদিও তার আমলের মধ্যে ত্রুটি থাকে, ঈমানের মধ্যে কমতি থাকে, নামাজের মধ্যে ত্রুটি থাকে, কিন্তু তার মধ্যে যদি সেবার বৈশিষ্ট্য থাকে, যদি সেবার স্বভাব থাকে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সম্মান দান করেন। আমি বুখারী শরীফ 2 জায়গায় পড়েছি।
ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি আল্লামা আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহর কাছে, আর পড়েছি দারুল উলুম দেওবন্দে মুফতি সাঈদ আহমদ কলমপুরি রহমতুল্লাহি আলাইহি। আমার এখনো কানে বাজে এই হাদিস যখন হুজুর পড়াইছিলেন, তখন এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হুজুর বলছিলেন এই জায়গায়, रिफा है आम का काम करने वाले दुनिया में कभी दलील न होते गरचे वो बेईमान और काफिर भी हों। উনি বলেছিলেন আমাদের উস্তাদ মুহতারাম আল্লাহ তাআলা হযরতের কবরকে জান্নাতের খাজান, জান্নাতের বাগিচা বানায় দেন, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দেন, বলেন আমিন। হযরত বলেছিলেন রেফা হে আম কা কাম করনে ওয়ালে, সেবামূলক কাজ দুনিয়াতে যারা করে, সেবার কাজ দুনিয়াতে যারা করে, ও কবি দুনিয়া মে দলিল नहीं होते, দুনিয়াতে তারা কখনো লাঞ্ছিত হয় না, যদিও তারা বেঈমান হয়, যদিও তারা কাফের হয়, সেবার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে সম্মানিত করেনি। এই কারণে হেলফুল ফুজুলের ভাইয়েরা আমার, সেবার লাইনে আরো আগায় যাও, সেবার পরিধিকে আরো বাড়াও, সেবার পরিধিকে আরো ব্যাপক করো। যেখানে মুসলমানদের ঈমানওয়ালা কোন যুবক আছে, যেখানে মুসলমান আছে, সেখানে সেবার পরিধি বিস্তৃত হবে। মুসলমান পুরো জাতিটাই হলো সেবা দানকারী জাতি। আজকে এই বৈশিষ্ট্য অন্যরা নিয়ে নিয়েছে, মুসলমানরা পারস্পরিক মারামারির মধ্যে লেগে গেছে, কিন্তু 1200 বছর ইতিহাস সারা পৃথিবীকে দেখিয়েছে মুসলমানরা পৃথিবীর যেখানেই গেছে সেখানেই ওই এলাকার জনগণকে সেবা দ্বারা আনন্দিত এবং মুগ্ধ করেছে। আপনারা আজকে দেখেন পৃথিবীতে আল্লাহ তাআলা যে একটা শক্তির হাতে ক্ষমতা দিয়েছেন, একটা ভূখণ্ড দান করেছেন, পৃথিবীতে একমাত্র শতভাগ কোরআন সুন্নাহ দ্বারা পরিচালিত একটা ভূখণ্ড, যেই ভূখণ্ডের নাম হলো ইমারত ইসলামিয়া আফগানিস্তান। আপনারা দেখেন এত নিষেধাজ্ঞা, এত আন্তর্জাতিক চাপের ভিতরেও তারা সারা পৃথিবীর জন্য সেবা নিয়ে সামনে উপস্থিত হচ্ছে, ঠিক কিনা? আরো যেতে দেন সময়, আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবেন সেই সময় ইনশাআল্লাহ এই ইমারত ইসলামিয়া যদি টিকে থাকে, তারা শুধু তাদের জনগণের জন্য না, সারা পৃথিবীর সকল মুসলমানের জন্য ত্রাণকর্তা হিসেবে, মুক্তিদাতা হিসেবে আবির্ভূত হবে ইনশাআল্লাহ। বলতেছিলাম হিলফুল ফুজুলের ভাইদেরকে সেবার পরিধি বাড়ান, কিন্তু আপনাদের নামের সাথে একটা ইতিহাস জড়ে আছে। সেই ইতিহাসটা হলো মাজলুমের সাপোর্ট করা, মাজলুমের পাশে দাঁড়ানোর ইতিহাস, জালেমের জুলুমের হাতকে ভেঙে দেওয়ার ইতিহাস। সেবার পাশাপাশি আপনাদের মূল এজেন্ডা এটাও থাকতে হবে, এলাকার মধ্যে যদি কেউ জুলুমের শিকার হয়, কোন জালেমের যদি আবির্ভাব ঘটে, সে যেই পাওয়ার নিয়ে আসুক না কেন, যেই শক্তি নিয়ে আসুক না কেন, যেই লাইন থেকে সে জুলুম করতে আসবে, সঙ্গে সঙ্গে সেই জালেমের বিরুদ্ধে দাঁড়ায়া যান, মাজলুমের পাশে দাঁড়ায়া যান। যদি মাজলুমের পাশে দাঁড়ানো যায়, হিলফুল ফুজুল নামের ইতিহাস আবার জিন্দা হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হিলফুল ফুজুলের ইতিহাস সামনে রেখে চলার তৌফিক দান। হিলফুল ফুজুল জালেমের বিপক্ষে, মাজলুমের পক্ষে। পুরো ইসলামী শাসন ব্যবস্থা জালেমের বিপক্ষে, মাজলুমের পক্ষে, ঠিক কিনা? ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থাটা এত সুন্দরভাবে সাজানো যেখানে জালেমের কোনো স্পেস নাই, আর এখানে মাজলুমের খোলা ময়দানে কান্না করার কোনো কারণ নাই। আজকের পৃথিবী আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মাজলুম, অসংখ্য নির্যাতিত, নিপীড়িত, দিনের পর দিন নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, বিচার পাচ্ছে না, হক পাচ্ছে না। সবাই নতুন নতুন এজেন্ডা নিয়ে আসতেছে, কিন্তু মাজলুমের জুলুমের ইতিহাস তো শেষ করতে পারতেছে না, ধারাবাহিকতা কেউ শেষ করতে পারতেছে না। কিভাবে শেষ হবে, কিভাবে মাজলুমদের মুক্তি মিলবে, কিভাবে জালেমদের পতন ঘটবে? যতদিন পর্যন্ত জমিনে পূর্ণাঙ্গ রূপে ইসলামী খেলাফত, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত মাজলুমরা তাদের সঠিক বিচার পাবে না, ঠিক কি? সাইয়েদেনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে খলিফা হলেন। ইসলামের সর্বপ্রথম খলিফার নাম হলো সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে বসলেন, খেলাফতের আসনে বসলেন। বসার পরে চিন্তা করলেন, একজন রাষ্ট্রপ্রধানের প্রথম দায়িত্ব হলো তার দেশের জনগণের জন্য নিরাপত্তার ব্যবস্থাকে মজবুত করা, তার দেশের জনগণকে নিরাপত্তা দেওয়া, দেশের মানুষ যেন ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কোনো জায়গায় বিপদের সম্মুখীন না হয়, রাতের অন্ধকারে রাস্তায় চলতে গিয়ে যেন কেউ জীবনের উপরে আশঙ্কা অনুভব না করে,
দেশের নিরাপত্তা ব্যবস্থা যেন মজবুত হয়, এই কারণে চিন্তা করলেন সর্বপ্রথম ইসলামী খেলাফতের নিরাপত্তা ব্যবস্থাটাকে মজবুত করতে হবে। আপনারা বলেন নিরাপত্তা ব্যবস্থা মজবুত হবে যদি বিচার বিভাগ শক্তিশালী থাকে নাকি দুর্বল থাকলে? বিচার বিভাগ কি থাকতে হবে? শক্তিশালী হতে হবে। বিচার বিভাগ এত শক্তিশালী, বড় বড় সন্ত্রাসী, বড় বড় ডাকাত 10টা হত্যা মামলার আসামি একদিক দিয়া ঢোকে আরেক দিক দিয়া বের হয়ে যায়, ঠিক কিনা? সকালবেলা ঢোকে বিকালবেলা বের হয়ে যায়, কিন্তু অসংখ্য মাজলুম, অসংখ্য নির্যাতিত দুর্বল অসহায় মানুষ মিথ্যা মামলার ফাঁদে পড়ে বছরের পর বছর কারাগারের মধ্যে পচতে থাকে, আছে না নাই? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন বিচার বিভাগটাকে মজবুত করতে হবে। এবার উনি খোঁজা শুরু করলেন কার দ্বারা বিচার বিভাগ মজবুত হবে। উনি খুঁজে দেখলেন ঈমানের ক্ষেত্রে এবং ইসলামের বিধি বিধানের ক্ষেত্রে ওমরে ফারুকের মতো এত শক্তিশালী আর কোন মানুষ মুসলমানদের মধ্যে নাই। ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর ফয়সালার ক্ষেত্রে ওমর হলো সবচেয়ে কঠোর, ওমর হলো সবচেয়ে মজবুত। সব কিছু পরিবর্তন হয়ে যাবে, আল্লাহর বিধানের মধ্যে কোনো পরিবর্তন আসতে দিবে না। ওমর কেমন মজবুত! আল্লাহু আকবার। ওমরের মজবুতির ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বয়ান করেছেন। সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওমরের সাপোর্ট করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বিধানের ব্যাপারে এত কঠোর ছিলেন, কোন একটা বিষয়ে আল্লাহর ফয়সালা এসে যাওয়ার পরে কেউ যদি এটার ব্যাপারে ভিন্ন মন্তব্য করত, ওমর মনে করতেন ওর ব্যাপারে আর কোনো সমাধান নাই, ওর একমাত্র সমাধান হলো ওর কল্লাটা ফেলে দেওয়া। বিশির আল মুনাফিক, বিশির নামে একজন মুনাফিক ছিল। এই মুনাফিকের সাথে একবার একজন ইহুদির একটা বিষয় নিয়ে ঝগড়া হয়ে যায়, দ্বন্দ্ব হয়ে যায়। একদিকে হলো ইহুদি, আরেকদিকে হলো বিশির নামে মুসলমান কিন্তু ভিতরে মুনাফিক। দুইজনের ঝগড়া হয়। এবার তারা সমাধানের জন্য, ফয়সালার জন্য নবী আরবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের যুক্তি তর্ক শোনার পরে, আলোচনা শোনার পরে ইহুদির পক্ষে ফয়সালা দিলেন, কারণ বিশির যে নামকে ওয়াস্তে মুসলমান সে ছিল মিথ্যাবাদী। আল্লাহ রাসূল মুসলমানের পক্ষে ফয়সালা না দিয়ে কার পক্ষে ফয়সালা দিলেন? কার পক্ষে ফয়সালা দিলেন? ইহুদির পক্ষে ফয়সালা দিলেন। কারণ ইসলামের শিক্ষা এটাই, আমার দলের লোক যে তার পক্ষে দেওয়া জরুরি নয়, আসল হকদার যে তার পক্ষেই ফয়সালা হতে হবে, যদিও সে আমার বাহ্যিক দুশমন হয়, যে আসল হকদার হকটা তার পর্যন্তই পৌঁছাতে হবে, এটাই হলো ইসলামের নির্দেশ। এখন তো আমাদের কি অবস্থা বলে, চাচা ভাতিজা, ঘরের লোক, এলাকার লোক, দলের লোক, দেশের লোক, হ্যাঁ আমগো ফারার লোক ইত্যাদি হইলে কথার টোন চেঞ্জ হয়ে যায়, ঠিক কিনা? আমি আপনাদেরকে বুঝাইয়া যাই, ভালো করে বুঝে রাখেন। ভয়ঙ্কর জমানা, ভয়ঙ্কর সময় চলতেছে, ঈমান ধ্বংস করার সময় চলতেছে, ঈমান হরণ করার সময় চলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তার গর্দানটা ফালাইয়া দিলেন, এবার চতুর্দিকে সমালোচনা শুরু হয়ে যায়। টিভি চ্যানেলগুলোর মধ্যে তার বিরুদ্ধে সমালোচনা, টক শো মজলিস চলতে থাকে, টক শো বৈঠক, লেখালেখি চলতে থাকে পত্রিকার মধ্যে, প্রথম আলোর মধ্যে বড় বড় শিরোনাম। আর ওই জমানার প্রথম আলো, ওই জমানায় ছিল কিনা বলেন? প্রত্যেক জমানায় ছিল ইসলামের বিরুদ্ধে, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে, ইসলামের পক্ষের শক্তির বিরুদ্ধে লেখার জন্য কলমের শক্তি, এরকম চ্যানেলের শক্তি, বক্তৃতার শক্তি, এগুলো ছিল। সব সময় তারা কুকুরের মতো ঘেউ ঘেউ করেছে, ঘেউ ঘেউ করতে করতে তাদের আওয়াজ নির্বাপিত হয়েছে, ইসলাম এবং মুসলমানদের কোনোই ক্ষতি হয় না। তারা সমালোচনা শুরু করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পেরেশানির মধ্যে পড়ে যায়। ওমর একজন নিরপরাধ মানুষকে হত্যা করে ফেললো, আসলে তো এই লোকটা কাউকে খুন করে নাই, হত্যা করে নাই, বিশিরকে মেরে ফেললো, এটা কেমন হলো? সমালোচনা চলতেছে, আল্লাহ রাসূল কোনো জবাব দেন না। আল্লাহ রাসূল যখন জবাব দিচ্ছেন না,
স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাযিল করে দিলেন। সূরা নিসার 65 নম্বর আয়াত নাযিল করে বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদুনা ফী সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বললেন, ও নবী আপনি শুনে রাখেন, ফালা ওয়া রাব্বিকা, না না, আপনার রবের কসম, আপনার রবের জাতের কসম করে আল্লাহ বলতেছেন, লা ইউমিনুনা, তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে কোনো ঝামেলা তৈরি হলে, কোনো মামলা তৈরি হলে সেই মামলার সমাধানের জন্য আপনি রাসূলের কাছে যতক্ষণ না আসবে, আপনি রাসূলের কাছে আসার পরে আপনি যদি সমাধান দিয়ে দেন, সেই সমাধান পাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত ওই সমাধান অন্তর দিয়ে মেনে না নিবে, অন্তরের গভীর থেকে যখন সেটা যতক্ষণ গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা কেউ ঈমানদার হতে পারে না। ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই, ওমর একজন বেঈমানকে হত্যা করেছে। আল্লাহর রাসূলের সিদ্ধান্ত আসার পরে যখন সে সিদ্ধান্ত মানতে পারে নাই, সে আর কালিমার উপরে নাই, সে বেঈমান। আমার ভাইরা খুব সাবধান, খুব সতর্ক। সারা বাংলাদেশে যেখানে আমার কথা বলার সুযোগ হয় একটা বিষয়কে শুধু ফোকাস করার চেষ্টা করি, সেটা হলো ঈমান। কি ভাই? ঈমান, ঈমান। কারণ হলো একজন মুসলমান ঈমান নিয়ে যদি আল্লাহর কাছে চলে যায়, তার আমলের মধ্যে যত ত্রুটি থাকুক, আমলের মধ্যে যত কমতি থাকুক, নামাজের মধ্যে কমতি, রোজার মধ্যে ত্রুটি, হজ যাকাতের মধ্যে ত্রুটি, কিন্তু ঈমানটা ঠিক আছে। ঈমানদার একদিন না একদিন অবশ্যই অবশ্যই জান্নাতে যেতে পারবে। কিন্তু একজন ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কোনো কথার কারণে বেঈমান হয়ে গেল, কোনো কাজের কারণে বেঈমান হয়ে গেল, ঈমান ছাড়া যদি কেউ দুনিয়া থেকে চলে যায়, ওই লোকটা যতই ভালো কাজ করুক না কেন, যতই নেকের কাজ করুক না কেন, ঈমান ছাড়া যদি দুনিয়া থেকে যায় একটা মুহূর্তের জন্য জান্নাতের ঘ্রাণ পাবে না। ঠিক কি না? একটা লোক কল্পনা করেন আপনারা, আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? হ্যাঁ, আমি আবেগ থেকে কথাগুলো বলতেছি। আল্লাহ তাআলা আপনাদের উপকার হয়, আমার উপকার হয়, এমন কিছু কথা বলার তৌফিক দান করেন। একটা লোক আপনারা কল্পনা করেন, একজন লোক পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন মানুষকে ঠকায় নাই, জীবনে কোনোদিন কোনো মানুষকে গালি দেয় নাই, কোনো মানুষের হক নষ্ট করে নাই, তার যত সহায় সম্পত্তি ছিল সব মানুষের কল্যাণে দান করে দিয়েছে, সারা জীবন মানুষের সেবা করেছে, শুধুই ভালো কাজ করেছে, চেহারাটা সুন্দর ছিল, অনেক শিক্ষিত মানুষ, অনেক ধনী মানুষ, অনেক সম্পদশালী, অনেক উপরের স্তরের লোক, উচ্চ বংশীয় মর্যাদা সম্পন্ন ব্যক্তি, কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই, খারাপ কাজ একটাও করে নাই, মিথ্যা কথা বলে নাই, লোক ঠেকায় নাই, চুরি করে নাই, ধোঁকাবাজি করে নাই, সব লাইনে সে ভালো, কিন্তু লোকটার ঈমান নাই। কি নাই? ঈমান নাই। এই লোকটা বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আপনারা বলেন সারা জীবন ভালো কাজ করার জন্য কয় বছর জান্নাতে থাকবে? এই বলেন না, কয় বছর থাকবে জান্নাতে? এক সেকেন্ডের জন্য জান্নাতে যেতে পারবে? পক্ষান্তরে একজন ঈমানদার, একজন কালিমাওয়ালা, যেই কালিমাওয়ালা অনেক অপরাধ করেছে, অনেক অন্যায় করেছে, চুরি করেছে, জিনা করেছে, নামাজের মধ্যে ত্রুটি, রোজার মধ্যে ত্রুটি, মানুষকে ঠকিয়েছে, অনেক অন্যায় করেছে, কিন্তু তার ঈমানটা ঠিক ছিল। কি ঠিক ছিল? ঈমানটা ঠিক ছিল। এমন কোনো কথা বলে নাই যেই কথার কারণে ঈমান চলে যায়, এমন কোনো কাজ করে নাই যেই কাজের কারণে ঈমান চলে যায়। এই লোকটা যখন দুনিয়া থেকে বিদায় হবে, অপরাধের কারণে হতে পারে কিছুদিন শাস্তি পাবে, কিছু সময় জাহান্নামের সাজা ভোগ করবে, কিন্তু একটা সময় না একটা সময় জান্নাত পেয়ে যাবে। মুসলিম শরীফের 186 নম্বর হাদিসের মধ্যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, সর্বশেষ যেই লোকটা জান্নাতে প্রবেশ করবে, সবার নিচের স্তরের জান্নাতে যেই লোকটা ঈমানদার যেই লোকটা হবে, আল্লাহ তাআলা সবার শেষে তাকে একটা জান্নাত দান করবেন। সেই জান্নাতটা কত বড় হবে? আল্লাহ রাসূল বললেন, তোমরা যে পৃথিবীতে বসবাস করো, এই পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ তাকে দান করবে। আমরা এখানে যারা আছি সবাই ঈমানদার কিনা বলেন? সবাই কালিমাওয়ালা কিনা বলেন? এই কালিমার কারণে সবাই আনন্দিত কিনা বলেন? কেমন আনন্দিত? আমাদের থেকে সব ছিনায়া নেওয়া যাবে, আমাদের ঈমান ছিনায়া নেওয়া যাবে, আমার কলজাটা কেউ ছিনায়া নিতে পারবে, আমার হৃৎপিণ্ড কেউ ছিনায়া নিতে পারবে, আমার ভিতরের গুর্দাগুলো কেউ ছিনায়া নিতে পারবে, দুইটা কিডনি কেউ কেটে নিয়ে যেতে পারবে, আমার হাত পা টুকরা টুকরা করতে পারবে, কিন্তু আমার ঈমানকে কেউ আমার থেকে আলাদা করতে পারবে? মুসলমান ঈমান। সাইয়্যিদনা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার একটা সফরে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল একটা খচ্চরের উপরে বসা। খচ্চর হলো আরবের একটা প্রাণী, যেটা ঘোড়ার চেয়ে ছোট, গাধার চেয়ে বড়। খচ্চর বলা হয় মাঝামাঝি একটা প্রাণী। খচ্চর না বুঝলে আপনারা বুঝেন মোটরসাইকেলের উপরে বসা, আগের মডেলের 50 মোটরসাইকেল, ওই যে আগের জমানার গুনার চাক্কা, যেটা 50 মডেলের মোটরসাইকেল। আল্লাহ রাসূল এরকম একটা খচ্চরের উপরে সওয়ার হয়ে যাচ্ছেন। মুসলিম শরীফের 32 নম্বর হাদিস, সাইয়্যিদনা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের পিঠের পিছনে বসা। আল্লাহ রাসূল মুআযকে ডাকলেন, ইয়া মুআয, ও মুআয, জোরে ডাক দিলেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক, ও নবী আমি মুআয উপস্থিত, কি বলার বলেন। আল্লাহ রাসূল ডাক দিলেন, কিছু বললেন না, কোনো রিপ্লাই দিলেন না, চুপ করে থাকলেন। কিছুক্ষণ পর আবার ডাক দিলেন, ইয়া মুআয, ও মুআয, দ্বিতীয়বার ডাকলেন। এবার মুআয রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহি ওয়া সা'দাইক, ও নবী আমি উপস্থিত, কি বলার বলেন। এবারও আল্লাহর রাসূল কোনো জবাব দিলেন না। কয়বার হলো? কয়বার? ওখানে যিনি ছিলেন তিনি সাহাবী, আমাদের মতো পাবলিক না। আমরা পাবলিক যদি হুজুরের 2 বার ডাকতো, আর যদি 2 বার ডেকে কোনো কথা না বলতো, সেটা যাইতো। কি কন? এই হুজুরে কি হয়েছে, মাথায় গ্যাস্ট্রিক, বারবার ডাকে, কিছুই কয় কি কোন সেরতাম কিনা? ওখানে তো আমরা পাবলিক ছিল না। কে ছিল? সাহাবী ছিলেন। কে ছিলেন? সাহাবী ছিলেন। সাহাবী বসতেছেন, আল্লাহ রাসূল ডাকেন, কিছু বলেন না, রহস্য ছাড়া খালি নাই, ঠিক কিনা? কোন রহস্য অবশ্যই আছে। আল্লাহ রাসূল 2 বার ডাকলেন, কিছুই বললেন না। তৃতীয়বার ডাকার পরে এবার আল্লাহ রাসূল বলেন, ও মুআয, আমি তোমাকে 3 বার ডাকলাম, 3 বার। সামনে একটা কথা বলবো, ওই কথাটার গুরুত্ব বুঝানোর জন্য আমি তোমাকে 3 বার ডাক দিলাম। ও মুআয শোনো, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহু আলান নার। ও মুহাশশর, আল্লাহর কোন বান্দা যদি সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা সবাই সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আবার জোরে সাক্ষ্য দিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষ্য দিলাম। ও মাওলা, সব সময় সাক্ষ্য দেই, আজকেও সাক্ষ্য দিলাম, আবারও সাক্ষ্য দেব, সব সময় সাক্ষ্য দেই। আল্লাহর রাসূল বললেন, ও মুআয, আল্লাহর কোন বান্দা যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি নবী মুহাম্মদ হলাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য যদি আল্লাহর কোন বান্দা দিয়ে দেয়, এরপর এই সাক্ষ্যর উপর যদি সে অটল থাকে, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাআলা চিরকালের জন্য তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। এই সাক্ষীর উপরে অটল থাকতে হবে, অটল ঈমানের উপরে অটল থাকতে হবে। একটাই কথা বুঝানোর জন্য আলোচনা লম্বা করতেছি, শুধু ঈমানটা নিয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি, ঈমানটা যেন কোনোভাবে হাতছাড়া না হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন একটা জমানার কথা,
সায়াতি আলা উম্মতি জামান। ও আমার সাহাবারা শোনো, আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ ঈমানের ব্যাপারে এত গাফেল হবে, ইসলামের বিধি বিধানের ব্যাপারে এত গাফেল হবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা একজন মানুষ ঈমানদার থাকবে, বিকাল হতে হতে বেঈমান হয়ে যাবে। বিকালবেলা ঈমানদার থাকবে, সকাল হতে হতে বেঈমান হয়ে যাবে। আমার ভাইরা রে, কোরআন এবং হাদিসের আলোকে যারা সমাজের দিকে তাকায়, যারা পৃথিবীর দিকে তাকায়, তারা বুঝতে পারে সেই সময়টা সামনে আসবে। বিষয়টা এরকম না, সেই সময়টা এসে গেছে, সেই সময়টা চলমান। অসংখ্য মানুষ আমরা দেখতে পাচ্ছি সকালবেলার ঈমানদার বিকালবেলা হতে হতে বেঈমান হয়ে যায়। কিভাবে যে বেঈমান হয়ে যায় সে নিজেও টের পায় না। ফেসবুকের মধ্যে কত কথা লেখা হয়, ইসলামের বিপক্ষে লেখা হয়, ইসলামের আইনের বিপক্ষে লেখা হয়, শরিয়ার বিভিন্ন বিধানের বিপক্ষে লেখা হয়। চোরের শাস্তি হাত কাটা, কার বিধান? বলেন কার বিধান? আবার যদি কেউ পরকিয়া করে, জিনা করে, বিবাহিত নারী এবং পুরুষ, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা কার বিধান? আবার কোন যুবক যুবতী যদি বিবাহ পূর্ব প্রেম করে, জিনা করে, ওই জিনাকারী দুজনকে 100টা করে বেত লাগাইতে হবে, কার বিধান? এখন কেউ বলল এটা আমার পার্সোনালিটি, এটা আমার নাগরিক অধিকার, এটা আমার দেহ, আমার অধিকার, আমি এই বিধান মানি না, এই বিধান এই জমানায় চলবে না, এগুলো মধ্যযুগীয় আইন। কেউ যদি বলে সে ঈমানদার। এই বলেন ঈমানদার? ঈমানদার। আমি আমার পয়সা দিয়ে মদ কিনে খাবো, এটা আমার অধিকার। মদ হারাম করেছেন কে? মদ খাইলে 80টা বেত লাগাইতে হয়, কার হুকুম? এখন কেউ যদি বলে আমার টাকা দিয়ে মদ কিনে আমি খাবো, এটা আমার অধিকার, রাষ্ট্র বাধা দেওয়ার কে? ক্ষমতা বাধা দেওয়ার কে? আমি এই বাধা মানি না, এই আইন মানি না। ঈমানদার না বেঈমান? বেঈমান, বেঈমান। আমার ভাইয়েরা খুব সতর্ক, খুব সতর্ক। আপনাদের দেশে, আপনাদের এলাকায় দুর্গা পূজা হয়? হয়নি? মাঝে মাঝে হয়। দুর্গা পূজায় আপনারা শুভেচ্ছা জানান, কি কর? জানাইনি শুভেচ্ছা? দুর্গা পূজা আল্লাহর সাথে বিদ্রোহ, শিরিক, আল্লাহর সাথে বিদ্রোহ করা, কুফরি কর্মকাণ্ড, আল্লাহর সাথে বিদ্রোহ করা। আল্লাহর সাথে যেই কাজের মাধ্যমে বিদ্রোহ হয়, এই কাজকে শুভেচ্ছা জানাইলে ঈমান থাকে না। ঈমান থাকে না। ও আমার ভাইরা, ঈমান সবার আগে, ঈমান সবার আগে। কারণ ঈমান আমাকে আখিরাতে মুক্তি দেবে, এই ঈমান আমাকে আখিরাতে জান্নাতি বানাবে। ঈমান ছাড়া জান্নাতে প্রবেশ করার কোনো সুযোগ না। জান্নাতে 1 সেকেন্ডের জন্য কোনো বেঈমান ঢুকতে পারবে? ঈমান সবার। ছোট্ট করে আপনাদেরকে একটা উদাহরণ দেই। কয়েকদিন আগে বাংলাদেশে খুব তোলপাড় হয়েছিল, সব পুরুষ খুশি হয়ে গেছিল। একটা বিধান হাইকোর্ট থেকে পাশ করা হয়েছিল যে দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম জনের অনুমতি লাগবে না। কি বলেন? দ্বিতীয় বিয়ে করা, এটা তো সব পুরুষরা খুশি হয়ে গেছিল। কি বলেন? আপনারা মনে ফেসবুক চালান, হিগন চালান, এই বিধানটা শোনেন নাই? হাইকোর্ট থেকে একটা খুব লাভালাভি অনেক কিছু শুরু হয়েছিল। বলেন, এক বিয়ের পরে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে, একজন পুরুষের জন্য ইনসাফের শর্তে, সামর্থ্য থাকার শর্তে 4টা পর্যন্ত বিয়ে করার অনুমতি দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? কার বিধান? সূরা নিসার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বললেন, তোমাদের যদি সামর্থ্য থাকে, ইনসাফ করার সামর্থ্য যদি, সক্ষমতা যদি থাকে, তুমি যদি ইনসাফ করতে সক্ষম হও, তাহলে আমি আল্লাহ বললাম 2টাও করতে পারো, 3টাও করতে পারো, 4টাও করতে পারো। একাধিক দিয়ে হালাল করেছেন কে? এখন আমাদের দেশের পুরুষরা ইনসাফ করতে পারে না, ইনসাফ করে না, অথবা অনেক সময় 2 স্ত্রীর মারামারি করার কারণে কি ইনসাফ করবে? নিজের জানেই বাঁচে না, ঠিক কিনা? ওই বেটা আরেকটা বিয়ে করছে, এখন ইনসাফ করবে, তারা সুযোগ দেওয়া লাগবে না? ওই বেটা ওদিকে গেলে বডিদা, এদিকে গেলে রামদা, ঠিক কিনা? এই আমি কিন্তু এই জীবনের লোক, আল্লাহ তাআলা আমারে বানাইছে, সব সময় আমি জান্নাত জাহান্নামের মাঝখানে থাকি। পেরেশানি আছে, পেরেশানি আল্লাহ তাআলা দিয়ে, আমাদের বাংলাদেশের কালচারের কারণে পেরেশানি।
সব সময় একটা যুদ্ধ অবস্থা চলতেই থাকে। তো এবারে যে ইনসাফ করবে, ইনসাফ করার সুযোগটাও অনেকে পায় না, জান নিয়ে পালাইতে হয়। এখন আল্লাহ বলেছেন কারো যদি ইনসাফ করার সুযোগ থাকে, সক্ষমতা থাকে, দৈহিক শক্তি, অর্থনৈতিক শক্তি, দুই স্ত্রীকে সমানভাবে চালানোর সক্ষমতা যদি তাকে থাকে, তাহলে সে দুইটা, কারো যদি তিনজনের সক্ষমতা থাকে তিনটা, চারজনের সক্ষমতা থাকে চারটা, চার পর্যন্ত বিবাহ করার বিধান বৈধতা দিয়েছেন কে? কেউ যদি বলে এই জমানায় আমি এটা মানি না, এই জমানায় এটা চলবে না, ইসলামের বিধান ইসলামের জায়গায় আমি মানি না, ইমানদার থাকবে? বলে ইমানদার থাকবে। এই কারণে আমার আওয়াজ যে সকল মা বোনেরা শুনতেছেন, নারী জাতিরা শুনতেছেন, আপনার স্বামী আগে না, আপনার ঈমান আগে। আপনার স্বামী আপনার সাথে কোটি বছর থাকবে না, কিন্তু জান্নাতে আপনাকে কোটি কোটি বছর থাকতে হবে। এই কারণে এই বিধান আমি মানি না, এই বিধানকে আমি সাপোর্ট করতে পারি না, এই বিধান আমি কখনো মেনে নিতে পারবো না, এটা বললেন না। হ্যাঁ, নারীরা কখনো তার স্বামীর ভাগ দিতে চায় না, বিয়ে করতে দেবে না, ভালোবাসার কারণে দেয় না, আন্তরিকতার কারণে দেয় না, আমাদের দেশের কালচার নাই, সিস্টেম নাই, এই কারণে দেয় না। এটা এক জিনিস। আরেকটা হলো আল্লাহর বিধানটাকে মন থেকে না মানা, এটা আরেক জিনিস। আপনি আপনার স্বামীকে দ্বিতীয় বিবাহ করতে দিবেন না, এটা একটা ব্যাপার, কিন্তু আপনাকে অবশ্যই এই বিধানটাকে মানতে হবে, এই বিধানটাকে সাপোর্ট করতে হবে, অন্তর থেকে স্বীকৃতি দিতে হবে। কোন সুশীল, কোন বুদ্ধিজীবী, কোন সমাজপ্রেমী, কোন দেশপ্রেমী, কোন নারীবাদী, নারী প্রেমী যদি বলে এই বিধান এই সময়ে চলবে না, এই দেশে চলবে না, সে কখনো ইমানদার থাকতে পারে না। সতর্ক থাকেন ভাইরা আমার, আল্লাহর কোন বিধান এসে যাওয়ার পরে ভিন্ন কথা বলার সুযোগ নাই, ভিন্ন কথা বলার সুযোগ নাই। ঈমান আগে ঈমান, শুধু ঈমান নিয়ে চলে যান। নামাজ না থাকলেও পার পাওয়া যাবে, রোজা না থাকলেও পার পাওয়া যাবে। ঘটনা মনে পড়েছে, বলে ফেলি। সাইয়্যিদনা আসওয়াদ আর-রাঈ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, এমন একজন সাহাবী যেই সাহাবী দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় হয়ে গেছেন, কিন্তু এক রাকাত নামাজও পড়েন নাই, এক রাকাত নামাজও পড়েন নাই, একটা সিজদাও দেন নাই, একটা রুকুও করেন নাই, কিন্তু মরার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে গেছেন। আল্লাহু আকবার। মরার সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরিতে খাইবারের ইহুদিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেন। ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য খাইবার নামক একটা এলাকা, মদিনা থেকে অদূরে একটা এলাকা, ইহুদিদের বসবাস, ওই এলাকায় অভিযান পরিচালনা করার জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল চলে গেলেন। ইহুদিরা ওখানে ওই শহরে বসবাস করে, খাইবার শহর। আল্লাহ রাসূলের সংবাদ পেয়ে ইহুদিরা শহরের মূল দরজা, মূল গেটটা আটকে দিয়ে ভিতরে অবরুদ্ধ হয়ে রইল। আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস তাদের নাই। সব ইহুদির মুখে মুখে এই কথা, যা মুহাম্মদ ওয়াল খামিস, যা মুহাম্মদ ওয়াল খামিস ফালা মাফাররা লানা আল ইয়াউম। মুহাম্মদ এসে গেছে, বিশাল বাহিনী নিয়ে এসে গেছে, আজকে আমাদের আর কোনো মুক্তি নাই, আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। ইহুদিরা এই কথা বলতেছে, মুহাম্মদ এসে গেছে, আর বাঁচার কোনো রাস্তা নাই, বারবার ইহুদিরা এই কথা বলে। এখন ওই ইহুদিদের এলাকার ভিতরে একজন রাখাল ছিল, একজন ইহুদি মালিকের একজন রাখাল, যেই রাখালের নাম ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় না, কিন্তু সে যেহেতু হাবশি গোলাম ছিল, কালো ছিল, এই কারণে তার নাম পাওয়া যায় আসওয়াদ। আসওয়াদ মানে কালো, তাকে বলা হয় আসওয়াদ। আর সে যেহেতু ছাগল চড়াতো, আরবিতে হয় রাঈ, এই কারণে ইতিহাসে তার নাম প্রসিদ্ধ হয়ে গেছে আসওয়াদ আর রাঈ। আসওয়াদ ইহুদি একজন মালিকের গোলাম, ছাগল চড়ায়। আসওয়াদ জানে ইহুদিরা অনেক শক্তিশালী, অনেক সাহসী জাতি, ইহুদিরা নাকি পৃথিবীর কাউকে ভয় পায় না। কিন্তু এখন ইহুদিরা মুহাম্মদের ভয়ে ঘর থেকে বের হয় না। বলেন ইহুদিরা কার ভয়ে ঘর থেকে বের হয় না? মুহাম্মদের ভয়ে। ইহুদিরা অনেক শক্তিশালী, অনেক টেকনোলজির পাওয়ার তাদের আছে, অনেক শক্তিশালী, কিন্তু একজন আবু উবাইদার কারণে পুরা পৃথিবীর ইহুদিদের প্যান্ট খারাপ হয়ে গেছে, ঠিক কিনা? একজন মুহাম্মদ আসছে, ইহুদিরা ঘর থেকে বের হয় না। আসওয়াদ আর-রাঈ মনে মনে বলে, ইহুদিরা নিজেদেরকে অনেক ধনী এবং অনেক সাহসী মনে করে, কিন্তু মুহাম্মদ লোকটাকে, যার কারণে ইহুদিরা ঘর থেকে বের হয় না।
সেই মুহাম্মদকে আমার একটু দেখার দরকার। আসওয়াদ আর-রাই খাইবার শহর থেকে মূল ফটক দিয়ে বের হয়ে যায়। বের হয়ে এসে মুসলমানদের তাঁবু টানানো ছিল শহরের অদূরে, ওখানে যায়, একজন মুসলমানের সাথে সাক্ষাৎ করে জিজ্ঞাসা করে, ও ভাই তোমরা কারা, তোমরা এখানে কেন এসেছো, কি উদ্দেশ্য তোমাদের? ওই সাহাবী জবাব দেয়, আমরা মদিনা থেকে এসেছি, আমরা মুহাম্মদের অনুসারী, আমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছি, আমরা হলাম নবী মুহাম্মদের অনুসারী। এবার ওই আসওয়াদ আর-রাই বলে, ও ভাই তোমাদের নবী মুহাম্মদের ব্যাপারে আমাকে একটু বলো, তোমাদের নবী মুহাম্মদ কেমন মানুষ, কিসের কথা বলে, কিসের প্রতি দাওয়াত দেয়? এবার ওই সাহাবী বলে, আমার থেকে শোনার দরকার নাই, তুমি সরাসরি মুহাম্মদের কাছে চলো, সেখানে গিয়ে তুমি প্রশ্ন করো, তুমি জেনে নিও তিনি কিসের দিকে দাওয়াত দেয়। এবার আসওয়াদ প্রশ্ন করে, বলো কি, তোমরা তো প্রভাবশালী দল, মুহাম্মদ এত প্রভাবশালী নেতা, সব ইহুদিরা মুহাম্মদকে ভয় পায়, আমি ইহুদিদের একজন সামান্য রাখাল, আমার সাথে মুহাম্মদ কথা বলবে, আইয়ুকাল্লিমুনি মুহাম্মাদু, মুহাম্মদ আমার সাথে কথা বলবে? আরে আমি একজন সাধারণ মালিকের চাকরি করি, ওই মালিক কোনোদিন আমার পাশে বসতে দেয় নাই, ওই মালিক কোনোদিন তার পাশের প্লেটে আমাকে বসে খাইতে দেয় নাই। কি বলেন, খাইতে দেয়? দেয় তাই বলেন না ভাই, খাইতে দেয়? ড্রাইভার সাহেব আলাদা খায়, কি বলেন? তারপরে দোকানের শ্রমিক যে আলাদা খায়, ভিন্ন জায়গায় খায়, মালিকের প্লেটে পাশে বসে খাওয়া হয়। ইসলামের মধ্যে মালিক শ্রমিকের কোনো ভেদাভেদ নাই, আমির ফকিরের কোনো ভেদাভেদ নাই, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। এবার ওই আসওয়াদ জিজ্ঞাসা করে, তোমাদের নবী এত প্রভাবশালী নেতা, আমার মতো দুর্বল একজন রাখালের সাথে তিনি কথা বলবেন, এটা কি বলো? সাহাবী জবাব দেয়, আমাদের নবী লা ইউফাররিকু বাইনাল আমিরি ওয়াল ফাকিরে, আমাদের নেতা, আমাদের নবী এমন নবী যিনি আমির এবং ফকিরের মাঝে পার্থক্য করেন না, ধনী গরিবের মাঝে পার্থক্য করেন না, কালো এবং সাদার মাঝে পার্থক্য করেন না। ইসলাম কালো সাদার পার্থক্য শিখায় না, ধনী গরিবের পার্থক্য শিখায় না। যারা আমাদেরকে মানবতা মানবাধিকার বলে সবক দিতে আসে, তারাই ইতিহাসে যুগ যুগ পর্যন্ত সাদা কালোর পার্থক্য টিকায় রাখছে, ঠিক কিনা? আমেরিকার মধ্যে এখনো পর্যন্ত কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গর কারণে যুদ্ধ, মারামারি, শ্বেতাঙ্গদের হাতে কৃষ্ণাঙ্গরা বারবার নির্যাতনের শিকার হয়। আমেরিকার মধ্যে এটা অহরহ চলতে থাকে, কিন্তু মুসলমান কখনো সাদা কালোর পার্থক্য করে? আল্লাহ রাসূলের দরবারে আসওয়াদ চলে যায়। এবার আসওয়াদ আল্লাহ রাসূলের সামনে হাঁটু গেড়ে বসে জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, আমি আপনার পরিচয় জানতে এসেছি, আপনি কিসের দিকে দাওয়াত দেন সেটা জানার জন্য এসেছি। সব ইহুদিরা আপনাকে ভয় পায়, আসলে আপনি কিসের কথা বলেন? এবার আল্লাহ রাসূল তার সামনে কালিমা তুলে ধরলেন, আখিরাত তুলে ধরলেন, তাওহীদের বিশ্বাস তুলে ধরলেন, কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করলেন। আসওয়াদ রাহি বলে, আমি এমন কিছু কথা শুনেছি, জীবনে আমার কান এত মধুর আওয়াজ কোনোদিন শুনে নাই। কিসমত কি আর চিজ মে কসম আজল নে, जिस शाही को जिस शाही का काबिल नजर आया, जिस शाही को जिस शाही का काबिल नजर आया, बुलबुल को दिया, बुलबुल को दिया दाना व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। ভাইরা আমার, 1.5 ঘন্টা আলোচনার মধ্যে শুধু একটা মেসেজ দিলাম, শুধু একটা কথাই বুঝাইতে চেষ্টা করলাম, ঈমান। কি লাগবে আমার ভাইরা? আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? আমার মসজিদে জুমায় এটা আমার মূল আলোচনা থাকে, শুধু ঈমানটা নিয়ে যেন আল্লাহর কাছে যাইতে পারি। আহা, ঈমানটা নিয়ে আমি আমার ব্যাপারে আল্লাহর কাছে তামান্না ব্যক্ত করি, আয় আল্লাহ, আপনার দেওয়া ঈমানের দৌলত কত বড় দৌলত, এই দৌলতটা নিয়ে যেদিন আপনার কাছে চলে যাব সেদিন আমার ছুটি, সেদিন আমার মুক্তি। আমার যদি ঈমানটা এখানে নষ্ট হয়ে যায় তাহলে কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো রাস্তা থাকবে না। আর ঈমান বাঁচানোর জন্য আলোচনা অনেক শোনার দরকার আছে, ওলামায়ে কেরামের মজলিসে আসার দরকার আছে। ঈমান বাঁচানোর জন্য সবচেয়ে শক্তিশালী রাস্তা হলো ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে।
কাদের সাথে সম্পর্ক রেখে চলা? ওলামায়ে কেরাম। কোন কথায় ঈমান চলে যায় আমি জানি না, আমি বুঝি না, আমি বুঝবো না। এই কথার কারণে ঈমান থাকবে না চলে যাবে, এটা আমার ঈমানকে ধ্বংস করবে না রাখবে, আমি বুঝি না। এই কারণে ওলামায়ে কেরামের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলা, এটা হলো ঈমান বাঁচানোর শক্তিশালী মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট বলে গেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমা আও মুস্তামিআন আও মুহিব্বা ওয়ালা তাকুনিল খামিস। ও আমার উম্মত, আমি তোমার সামনে চারটা অপশন রাখলাম, চারটা অপশন। এক নাম্বার অপশন, তুমি আলেম হয়ে যাও। যদি আলেম না হতে পারো, সবাই এখানে আলেম হই নাই, আমরা সবার জন্য আলেম হওয়ার সুযোগ নাই। যদি আলেম না হতে পারো, তাহলে কোন আলেমের ছাত্র হয়ে যাও। বলেন আলেম আমরা হইতে পারি নাই, কিন্তু ছাত্র হওয়ার সুযোগ আছে কিনা বলে? আলেমের কাছে যান আমার ভাইয়েরা, মসজিদের ইমাম সাহেবের কাছে যান, খতিব সাহেবের কাছে যান। আমাদের চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা এই জায়গাগুলোর উপর আল্লাহর খাস রহমত, ওলামায়ে কেরামের অভাব। শুধু ওলামায়ে কেরাম না, বিশ্ববিখ্যাত বুজুর্গানে দ্বীনের অভাব। ওনাদের কাছে যান, সম্পর্ক রেখে চলেন, ওনাদের ছাত্র হয়ে যান। দুই নম্বর অপশন, আও মুস্তামিআ, ছাত্র হওয়ার মতো সেই গভীর সম্পর্ক করার মতো অপশন সুযোগ আপনার জীবনে নাই, তাহলে আপনি ওলামায়ে কেরামের কথা শুনেন। কাদের কথা শোনেন? কাদের কথা শোনেন? ওলামায়ে কেরামের কথা শোনার জন্য এখন আর ওলামাদের কাছে যাওয়া লাগে না, এটাই আছে যথেষ্ট। কি কন? কি যথেষ্ট? এখন আর কেউ হুজুরদের কাছে যাওয়া লাগে না, এটাই তো। কোনো একটা মাসলা সামনে আসলে সে সার্চ দেয়, ফেসবুকে, ইউটিউবে, কোনো জায়গায় সার্চ দেয়। সার্চ দিলে 8-10 রকমের কথা আসে, যেটা ভালো লাগে সেটা গ্রহণ করে। আসে না? কি বলেন? যেটা ভালো লাগে সেটা গ্রহণ করে। না না, যেটা ভালো লাগে সেটা গ্রহণ করার নাম দিন না। ওলামায়ে কেরামের মজলিসে যান, হক্কানি ওলামায়ে কেরাম খুঁজে বের করেন, খুঁজে বের করে তার কথা শুনে শুনে জীবনটাকে জান্নাত বানায় দিবেন কে? ওলামায়ে কেরামের কথা শুনে শুনে চলেন। অনেকে আমার এই আজকাল করে, হুজুরদের মধ্যে বেজালের শেষ নেই, কই পাবো হুজুর? কি কন? হুজুরের মধ্যে অনেক বেজাল, হুজুরের মধ্যে বেজাল আছে, ঠিক আছে ভাই, আমি একজন হুজুর, আমিও বুঝি আমরার মধ্যে বেজাল আছে, কথা হাসা, কিন্তু আমরাও কি খুব ভালো লোক? বেজাল্লা পার্টির জন্য বেজাল্লা হুজুর। এখন শোনেন, আমি আপনাদেরকে বলি, এই প্রশ্নের জবাবে মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেছেন, বর্তমান জমানায় সব কিছুর মধ্যে বেজাল। সব কিছুর মধ্যে বেজাল না বলেন? নাকি শুধু হুজুরদের মধ্যে বেজাল, বাকি সব ক্লিয়ার? সব কিছুর মধ্যে বেজাল। চাউলের মধ্যে বেজাল, ডাইলের মধ্যে বেজাল, আটার মধ্যে বেজাল, চিনির মধ্যে বেজাল, সুজির মধ্যে বেজাল, লবণের মধ্যে বেজাল, মাটির মধ্যে বেজাল। কি বলেন? ডিম মুরগিয়ে পারে, আগে জানতাম, এখন শুনি ডিমও নাকি নকল। কি কন? ডিমের মধ্যেও বেজাল। এক লোক তার এলাকার মধ্যে বেজাল আর বেজাল, বাজারে যেটা কিনতে যায় সেটার মধ্যে বেজাল, তার মেজাজ খারাপ, সে আর এই বেজালের দুনিয়াতে থাকবে না। সে সিদ্ধান্ত নিছে মারাই যাবে, সুইসাইড। কি করবে? সুইসাইড করবে। আর মারা যাওয়ার জন্য দোকানে গিয়া মুন্সিরহাট বাজার থেকে এক বিষের দোকান থেকে বিষ কিনছে। বিষ কিনাই না, পরে বিষ খাইছে। সকাল 8টা বাজে বিষ খাইছে, তার নিয়ত 10টার ভিতরে শেষ। কি কন? 12টার আগে দাফন কাফন কমপ্লিট, দুনিয়া থেকে বিদায়। সকাল 8টায় বিষ খাইছে, রাত 8টা পর্যন্ত মরে না। রাত 8টা পর্যন্ত পেরেশানি। কি রে, মরতেও তো বললাম না, কি অবস্থা? পরে খোঁজ নেওয়া দেখে যে এই বিষটা খাইছে, বিষের মধ্যেও ভেজাল। এরকম বেজাল্লা দুনিয়া, সব জিনিসের মধ্যে ভেজাল। এবার আপনারা বলেন, এই যে চাউলের মধ্যে ভেজাল এত ধরনের, এই কারণে সবাই চাল খাওয়া বন্ধ করে দিছে। বলেন না? চাউলের মধ্যে ভেজাল থাকার কারণে চাল খাওয়া বন্ধ করে দিছি আমরা। ডাইলের মধ্যে ভেজাল, ডাইল খাওয়া বাদ। তেলের মধ্যে ভেজাল, ডিম ভাজা বাদ। ভেজালের কারণে সব বাদ দিয়ে দিছি। হুজুরদের মধ্যে ভেজাল আমরা বলি, ডাক্তারদের মধ্যে কি পরিমাণ ভেজাল বলে? হ্যাঁ না? এই মাত্র পরীক্ষাগুলো করে আনলাম, আরেক ডাক্তারের কাছে দিলাম, হ্যাঁ এটা চলতো না, আবার যান। মানে বিষয়টা হলো, হ্যাঁ তো এখানে কমিশনটা পায় না। ঠিক কিনা বলেন? ভেজাল এত থাকার পরেও ডাক্তারের কাছে যাওয়া বাদ দিছি। কেউ যদি বলে ডাক্তারদের মধ্যে ভেজাল আর ডাক্তার দেখাইতাম না, তাহলে কি এই পৃথিবীতে সুস্থ থাকার সুযোগ আছে? আপনার রোগের ট্রিটমেন্ট হবে? ভেজাল সব জায়গায় আছে, এরপরও দুনিয়াকে কেউ বাদ দেয় নাই। আল্লাহ তাআলা ভেজালের ভিতরেও তোমার জরুরত পূরণ করার জন্য ব্যবস্থা রেখে দিয়েছেন। উলামায়ে কেরামের মধ্যে তোমরা ভেজাল দেখো, এদের ভিতরেও আল্লাহ তাআলা আল্লাহর কিছু খাস বান্দা, আল্লাহওয়ালা, আলে দিল রেখে দিয়েছেন। তুমি খুঁজতে থাকো, তুমি ইখলাসের সাথে খুঁজবা, আল্লাহ তাআলা তোমার জন্য মিলে। উলামায়ে কেরামের কথা শুনে শুনে চলবেন তো ইনশাআল্লাহ।
অপশন কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার অপশন আও মুহিব্বা